জলে নামবে এইভাবে। রুমটাকে এইভাবে সাজানো হয়েছে একদম। কাকু দেখছো তোমরা তোমার মেয়েকে, তোমাদের মেয়েকে। ওয়াশরুমটা এত বড়, বিয়ার যদি খেতে চাও তাহলে কিন্তু অনলি ক্যান অ্যাভেলেবেল, কোনো তো রাধাকৃষ্ণের নাম নিয়ে আজকের আমাদের ব্লগটা শুরু করলাম। হঠাৎ আমাদের প্ল্যান একদম অ্যাজ ইউজুয়াল মন্দারমণির দিকে। সেই মন্দারমণি 1 বছর আগে আমরা গেছিলাম, সেই সময় মন্দারমণি অবশ্য দৌড়ে বেরিয়েছি, কোনো হোটেল ছিল না। তো আমরা এই কজন মিলে এইদিকে শ্বেতা আছে, প্রিয়াম, আমার মেয়ে, আর এদিকে আনন্দ। আর আমাদের সামনের গাড়িতে ওদেরই একটা কাপেল আছে, হানিমুন কাপেল ওদের, তো হানিমুন কাপেল আছে। তো আমাদের আজকে যাত্রা শুরু হয়েছিল ঠিক একদম ভোর 5:30 থেকে, আস্তে আস্তে একদম সকাল হচ্ছে। আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি, আমরা আজকের দিনে বেরিয়েছি। তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সকলকে। কখনো কখনো হুটহাট প্ল্যান করে বেরিয়ে যাওয়ার বেশ একটা আলাদাই আনন্দ আছে। কোথাও ঘুরতে গেলে ঘোরার সঙ্গী যদি মন মতো হয়ে যায় তাহলে সেই ঘোরার আনন্দ দ্বিগুণ হয়ে যায়। হ্যালো কোলাঘাট, আমরা এখন কোলাঘাট ক্রস করছি। অলমোস্ট এখন সকাল 7:06। এই হচ্ছে শেরি বেঙ্গল হোটেল। এইটা হচ্ছে আনন্দের নতুন গাড়ি, এটা হুন্ডাই ভার্না। ভার্না অ্যাকচুয়ালি খুব ভালো গাড়ি। হ্যাঁ, আজকে আমি ব্রেকফাস্টে নিয়েছি ব্রেড টোস্ট, সেখানে ডিমের অমলেট, ও হচ্ছে পুরি সবজি, ওটা আলু পরোটা, আর আমার বউ আলুর পরোটা নিয়েছে। কি হয়েছে? ওই সব ধরলে হবে না, পেঁয়াজ চাইছে। পেঁয়াজ মার মতো অভ্যাসটা করিস না পেঁয়াজ খেতে। তো শেরি বেঙ্গল হোটেল থেকে আমরা খাওয়া দাওয়াগুলো খেয়েছি, জম্পেশ খাবার একদম। প্রথমবার যদি আমি এখানে হল্ট করলাম। বসন্ত আসাতে কি হয়েছে? বসন্ত আসার পর কি হয়েছে? বসন্ত আসার পর কি হয়েছে? আনন্দ হচ্ছে বেসিক্যালি জালি, একদম পুরো জালি মাল একদম। তো আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, তো আমরা এখন এখান থেকে চলে যাবো হচ্ছে মন্দারমণি। মেয়ে আর মেয়ের মা যেখানে পড়বে সেখানে কুম্ভকর্ণ। আমরা অলরেডি এখন দীঘার কাছাকাছি চলেই এসেছি। দীঘা আমাদের ডেস্টিনেশন নয়, ডেস্টিনেশন হচ্ছে মন্দারমণি। তো এখন মেনলি একটু আমরা ডাব খাবো। ওদের গাড়িটা এখন এসে গেছে। এদিকে 50 টাকার ডাব কোনটা? এটা 50-এর ডাব, ওটা 60-এর ডাব। কিছুদিন আগে থাইল্যান্ড থেকে ঘুরে এসেছি, ওখানকার ডাবের টেস্ট একদম মানে অন্য রকমের পুরো একদম। এটা হচ্ছে আমাদের দেশি ডাব। আমাদের গ্রুপের মধ্যে 3টে মেয়ে আছে, এক একটা মেয়ের এক এক রকম ডিম্যান্ড। শ্বেতার যেরকম ডিম্যান্ড হচ্ছে পুরো মিষ্টি ডাব চাই, প্রিয়ামের হচ্ছে সাপ আর মিষ্টি, সাপ বলছি কি বললো, শ্বাস আর মিষ্টি। হ্যাঁ, তো আজকে আমরা যে রিসর্টটায় থাকছি মন্দারমণিতে, সেটা হচ্ছে ইউনিক বিচ রিসর্ট। আমি দেখেছি, পছন্দ হয়েছে। অলরেডি আমরা মন্দারমণি যাওয়ার রাস্তায় ঢুকে গেছি। রাস্তাটা খারাপ হলে কি হবে, কিন্তু রাস্তার দুধারে ভিউটা খুব সুন্দর। মন্দারমণি এখান থেকে আর 10.8 কিলোমিটার। সামনে হচ্ছে আমাদের রিসর্টটা, কিন্তু রাস্তাটা এত জঘন্য। ইউনিক বিচ রিসর্ট, ইউনিক রাস্তা। তো সকাল 11:45-এ আমরা আমাদের ইউনিক বিচ রিসর্টে পৌঁছেছি। অলমোস্ট নিয়ার অ্যাবাউট ওই গড়িমেশি করতে করতে ফাইনালি আমরা ঢুকেছি এখন। তো এইটা হচ্ছে এখানকার পার্কিং, ম্যাসিভ পার্কিং আছে জায়গাটাতে। দেখো ওই দিকটা হচ্ছে রিসেপশন এরিয়া। সুইমিং পুলটা এত বড়, চান করে মস্তি আছে বস। এইটা হচ্ছে এখানকার রিসেপশন এরিয়া। তো এখানে ঢুকেই একটা ওয়েলকাম ড্রিঙ্ক আছে সবার জন্য।
হোটেলের স্টাফরা এসে আমাদের লাগেজগুলো নিয়ে গেছে, কিন্তু মেয়ের খেলনা আমাকে নিয়ে যেতে হচ্ছে। যদি সঙ্গে আমাদের গাড়ি থাকে তখন মেয়ের খেলনাটি পুরো বাক্সটা আমরা নিয়ে যাই। এখানে হচ্ছে পরপর সবকটা কটেজ আছে, আমরা মেনলি কটেজ রুমগুলোই নিয়েছি। আমাদের রুম হচ্ছে R006। ওয়েলকাম টু মন্দারমণি এন্ড ওয়েলকাম টু ইউনিক বিচ রিসর্ট। এইটা হচ্ছে আজকের আমাদের রুম, ম্যাসিভ রুম এটা। দরজাতে এন্ট্রি নিলেই এদিকে একটা কার্টেন আছে, এইদিকে একটা উইন্ডো আছে, এখান থেকে তোমরা এখানে পুলটাকে জাস্ট এনজয় করতে পারবে। তার সামনে একটা বড় ওয়ার্ড্রপ আছে। তো এখানে একটা সোফা দিয়েছে, এদিকে একটা টি টেবিল উইথ চেয়ার, এখানটায় টিভি আছে, তার সাথে এখানে ইলেকট্রিক কেটেল, দুটো কাপ, চা কফি খাওয়ার জন্য কিছু স্যাশে, দুটো জলের বোতল আর দুটো গ্লাস দেওয়া আছে। আর তার সাথে এখানে একটা মিনি ফ্রিজ, যেটা আমাদের আজকে খুব এসেন্সিয়াল। এখানে হেয়ার ড্রায়ারও দিয়েছে, আর এখানটা একটা অনির্বাণ আছে এখানে। আর যদি আমি বেডের ব্যাপারে আসি, অনেকটা বড়, 3 জনে এখানে আরামসে শুয়ে পড়তে পারবে, বড়রা 3 জন শুয়ে পড়তে পারবে, এতটাই বড় আছে। এই জায়গাটা মেনলি সিনারি লাগছে। তো তুই আবার ওয়াশরুমে যা একবার। এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা এত বড়, কারণ এখানে বাথটাব আছে, গ্রিজার টিজার সব এখানে অ্যাভেলেবেল একদম। এখানে গ্রিজার আছে, এখানে বেসিন একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, এখানে অনির্বাণ। আর এটা আবার কর, ওপেন কর। হ্যাঁ, মানে বিছানায় শুয়ে শুয়ে তোমার চান করা দেখতে পারবে একদম। রুমটা কেমন হয়েছে? ওয়াশরুমটা হচ্ছে মেনলি ছোটখাটো রুম হয়ে গেছে, এতটাই বড়। আমার এই ফেভারিট এই জিনিসগুলো দিয়েছে, এই হচ্ছে এমনি শুধু খেয়ে নেয়। হ্যাঁ। আচ্ছা, তো রুমের যে প্রাইসটা আছে 3500 পার ডে উইথ ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি একদম। যদি মেনু বুকটা আমরা দেখি, চা কফি সমস্ত এখানে অ্যাভেলেবেল আছে। এইদিকে হচ্ছে ইন্ডিয়ান কোর্সে নন ভেজের সেকশন আছে। প্রাইসগুলো একটু লিটল বিট হাই আছে। এখানে চিকেন বিরিয়ানি 270, প্রন পোলাও 350, মাটন 370 রুপিস। তো দুপুর এখন 1:15, আর এইদিকে আমরা এখন এই পুল টাইপ জামা কাপড় পরে একদম বেরিয়ে পড়েছি। তো আমরা যে রিসর্টটাতে আছি, ওখানে তোমার অ্যালকোহল তোমরা খেতে পারো, নো প্রবলেম। বাট ব্যাপারটা হচ্ছে এটাই যে ওখানে বিয়ার যদি খেতে চাও তাহলে কিন্তু অনলি ক্যান অ্যাভেলেবেল, কোনো বোতল ওটা অ্যালাউ করে না। আর হচ্ছে ক্যানের দাম হচ্ছে ওদের বাডওয়াইজার ম্যাগনাম হচ্ছে 250 টাকা, আর যদি দোকানে কিনতে গেলে 160 টাকার মতো পড়ে। তো আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। আমার মেয়ে চান টান করে দিয়েছে। আর এই জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটা হচ্ছে সোয়েটার ওকে দিয়েছে, তোর নতুন জামা ওকে এখন পরিয়ে দিয়েছি। এখন একটু টুকটাক খাওয়া দাওয়া করছি, করে টোরে তারপর লাঞ্চ করতে যাবো। তো আমরা জাস্ট ওখান থেকে এসে দুটো ফিশ ফিঙ্গার নিয়েছি। এখানে হচ্ছে শ্বেতা, আনন্দ, অনির্বাণ, বিপাশা, আর ওর নাম কি বেশ, অর্ক। হ্যাঁ, এখন সব খেলা টেলা নিয়ে বসেছে, এগুলো খেলতে বসেছে। এখন অলমোস্ট বিকেল 4:30 বেজে গেছে। এখন আমরা মেনলি পুলে নামার চেষ্টা করছি। দাদা চাই না বেতন কত পিছনে দে, কি করছিস এটা? ও জলে নামবে এইভাবে? অনির্বাণ, তুই যদি এইভাবে নামতে পারিস তোকে চেষ্টা করতে হবে। ফেলে দে, নামা নামা নামা। এই অনির্বাণ, কিছু করিস নি তো? কি ঠান্ডা না ভাই, ঠান্ডা। এই স্ল্যাবটা খুব গরম ভাই, এই স্ল্যাবটা খুব। এই অনির্বাণকে ওরমভাবে নামালো, প্যান্টটা নেই, চলে গেছে। দেখো তাও অনেকটা বেরিয়েছে আমার, দেখো পাশে কি আছে আমি তো দেখতেই পাচ্ছি না, ক্যামেরাতে মাথা দিকে গেছে। সবাই বসে থাক, সবাই বসে থাক, এই বসে থাক। এই সবাই একসাথে পোস্টে দিয়ে আমি ছবিটা তুলে পালিয়ে গেছে, দেখ না। চল লাফা লাফা, তুই না ওদিকে নামতে
অনির্বাণ একটু তাকাও তোমরা, একটু তাকাও তোমরা, এই ভিডিও লাগাও, একটু ক্লোজ যাও। নতুন বিবাহিত মানুষজন অর্ঘ্য পালিয়ে যাচ্ছে। বাপু আমি দিয়ে দিই এখানে ছবি নেবো তোর, সাঁতার তো জানলি না। এই তো কি সুন্দর উঠেছে। কাকু দেখছো তোমরা তোমার মেয়ে, তোমাদের মেয়েকে দেখছো? এই হচ্ছে জামাই, এই হচ্ছে তোমার মেয়ে, দেখেছো? বাবা লাভ ইউ বলে দাও, বাবা লাভ ইউ। কার ভেজা ভেজা পা। ও বাবা আমি এসব কিছু করি না, কিন্তু ক্যামেরার পিছনে আমি অনেক কিছু করে ফেলেছি আমি। এটা কার ভেজা ভেজা পা। এই কিছুক্ষণ আগে অব্দি মেয়ে ঘুমাচ্ছিল, উঠেছে সুইমিং পুলে প্রিয়াম নিয়ে চলে এসেছে একদম। ভালো ভালো চান করতে খুব ভালোবাসে, উঠতে চায় না। দেখো ভাল লেগেছে, ভাল লেগেছে। পায়ের সাইজটা দেখ। আরে একটু আমরা মজা করে নি, ফান করে নি, তারপরে আবার চিনি আসো, আসবে একটু আসবে। চিনু কাকা উঠে গেল। শুভ বিকেল বেলা তোমাদের সকলকে পুলে স্নান টান করার পর এখন আমি চলে এসেছি আমাদের ঘরে। আমি একদম পুরো স্নান টান করে নিয়েছি। দুপুরে লাঞ্চ কিনে আমরা বিকেল 5টায় করতে বসছি। এখানে আমরা 4টে রাইস নিয়েছি, এখানে চিকেন কারি আছে আমাদের, এখানে ঝুরঝুর আলু ভাজা, আর এদিকে ডাল আছে। A few moments later. তোমাদের বলে দিই, ওই দিকটা হচ্ছে মেন সমুদ্র আছে, আর তার অপোজিটে হচ্ছে আমাদের এই রিসর্টটা। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে না ওই দিকটা ভাবে সাজাচ্ছে এখন। এদিকটা হচ্ছে বাইরেটা, বাইরের গেটটা, মানে ওই রিসর্ট থেকে বেরিয়ে হচ্ছে আমাদের একদম সমুদ্র। আর সন্ধ্যেবেলার হচ্ছে এরকম ভিউ আমাদের রিসর্টের। তোমাদের বলে দিই, আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তো ওনারা বলেছে যদি আপনারা ঘর সাজাতে চান তাহলে আমাদের বলতে পারেন। তো আমরা অ্যাজ ইউজুয়াল আমরা রাজি হয়ে গেছি। আমরা 3টে যারা কাপেল এসেছি, আমরা ওদের সাজানোর যে রেটটা আর কি, বেলুন দিয়ে সঙ্গে কেক দিয়ে 2200 টাকা নেবে হচ্ছে পার রুম। তো আমরা একটা রুমই করেছি আমরা। তো সৈতাদের রুমে এরকম ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এরকমভাবে দাদারা সাজিয়ে দিচ্ছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমি বলবো না, ও বলবে না এখন, কারণ আমি সেভাবে কিছু সারপ্রাইজ দিয়ে উঠতে পারিনি। গতকাল রাত্রিবেলায় ও আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল, নো ডাউট। ঠিক কথা, দিতে দে অন্তত। না দিতে দেবো না। এটাই দে। ওর বউ রেগে আছে, আমার বউ রেগে আছে। ওর বউ রেগে নেই, বউ রেগে আছে, ওর বউ রেগে আছে বলে লাভ নেই। ও রেগেছিস? হ্যাঁ? রেগেছিস তো? আমি কাল থেকে রেগে আছি, বিশ্বাস কর। আমি 2 বছর ধরে। তুই 2 বছর ধরে, কিন্তু কি বলতো, একটা মানুষ যখন কিছু করে, আমি যে প্রতি বছর তুমি করি এরকম করিস। অনির্বাণ করে, কিন্তু ও জানে আমি করছি, তারপরও কিছু যদি না এফার্ট দেয় তখন রাগটা ধরবে না। মোহনার দিকে এসছি। মোহনার দিকে না রে ভাই, মোহনাতেই আমাদের রিসর্টটা। হ্যাঁ, ইউনিক বিচ রিসর্টে ওদের একটা বাচ্চাদের খেলার মতো ছোট পার্কও এখানে আছে। এইদিকে দোলনা, এইদিকে স্লিপ। অ্যাকচুয়ালি বাচ্চাদের না, এখানে আমার বুড়ো মেয়েটাও তো এখানে আছে, ও বাবা দোলনা চড়তে খুব ভালোবাসে। ওইসি বুই, বাবা রে বাবা, সত্যি ডেকোরেশনটা খুব ভালো করছে। পুরোটা মানে পুরো ঘাটে। সন্ধেবেলার খাবারে গোটা তন্দুর, আমরা তার সাথে ড্রাই চিলি চিকেন নিয়ে নিয়েছি। তো রাত্রি এখন 11:30 বাজে। সারা রিসর্ট এখন পুরো অন্ধকার হয়ে আছে, আমাদের এই জায়গাটা পুরো একদম জেগে আছে, মানে আমরা আমাদের গ্রুপটা অ্যাকচুয়ালি। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে রুমটাকে এইভাবে সাজানো হয়েছে একদম। হ্যাঁ, দারুণ সাজিয়েছি, দারুণ। এইটা হচ্ছে আজকের ইউনিক বিচ রিসর্ট তরফ থেকে একটা কেক দেওয়া হয়েছে, যদি টাকা দেওয়া হয়েছে তার জন্য।
পুরো ডেকোরেশনটা 2200 টাকা পুরো নিয়েছে ডেকোরেশন উইথ ইন হাউস কেক। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ও নাইকা রিঙ্গা রিঙ্গা রোজেস পকেট ফুল অফ রোজেস। আনন্দটা এইভাবে দাঁড়িয়ে আছে। সকাল 9:30 মন্দারমণিতে, ঠান্ডার কখনো বাধায় কিছু নেই। ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আছে নেক্সট ডে 15 ফেব্রুয়ারি। এই মুহূর্তে হোটেলের রেস্টুরেন্টে এসেছি। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো আজকে ব্রেকফাস্ট এখানে টোস্টার, ব্রেড, বাটার, জ্যাম আছে, আর এদিকে হচ্ছে চা বা কফি, এদিকে কর্নফ্লেক্স, চকোজ। তো এটা হচ্ছে ম্যাঙ্গো জুস আছে। আচ্ছা, ফুডসের মধ্যে এখানে তরমুজ আছে, লুচি, আচ্ছা এটা ঘুগনি আছে, এটা হচ্ছে সাম্বার আছে, সাম্বারটা আমি নিচ্ছি কারণ আমি খাবো বলে। এটা রয়েছে ইডলি, হোয়াইট চাটনি আছে, পোহা আছে নেবো তোর। এটা হচ্ছে পাস্তা। পাস্তা নেই, সন্দেশের মতো দেখতে লাগছে। নেবো একটা আরে হ্যাঁ, নিয়ে দেখ নিয়ে দেখ নিয়ে দেখ। আর এটা হচ্ছে স্ক্র্যাম্বল এগ। তো আমাদের ব্রেকফাস্ট একদম কমপ্লিট, আমাদের ব্যাগটা গোছানো একদম কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাবো একদম। তো আমরা যে রিসোর্টটা মেনলি নিয়েছি তার সামনে যে সমুদ্রটা অনেকটা দূরে একদম, বেসিক্যালি এটা মোহনার দিকেও। বিশাল ভিড়। আজকে শিবরাত্রির উপলক্ষে বউরা আজকে স্বামীর মাথায় জল ঢালবে। না স্বামী না, শিবের মাথায় জল ঢালবে। তো এখন এই মুহূর্তে আমরা গোলাঘাটে এসেছি। এসে ওদের আবদার হচ্ছে আমিনিয়া রেস্টুরেন্টে, আমিনিয়াতে খাবে মেনলি। আমাদের এখনো খাওয়ারও আসেনি, মেয়ের জন্য আলাদা করে আমরা ফিরনি নিয়ে নিয়েছি, যদি একটু খাই। মেয়েকে রেস্টুরেন্টে নিয়ে আসা মানে সমস্ত কিছু একেবারে খুলে খুলে দেখবে, কাঁটা চামচগুলো মুখে দেওয়ার চেষ্টা করে। মাটন তাওয়া মশলা ওই করবে, মেয়ের বাবা মা তো করবে না। এই তো দিয়েছি, এই তো। দুটো মাটন বিরিয়ানি নিয়েছি। এদিকে আমরা আলাদা করে মাটন চাপ নিয়েছি এক প্লেট, এক প্লেটে দুটো থাকছে। আর এদিকে হচ্ছে এক্সট্রা চিকেন নেওয়া হয়েছে আমাদের। ঐশী দেখ